গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:10। দেখছো একটু বাকি আছে। আর আমি উঠেছি আজকে অনেকক্ষণ, 6টার আগেই উঠে গেছি, ঘুম ভেঙে গেছে। আজকে ওয়েদারটাও কেমন একটা ক্লাউডি হয়ে আছে, তো বৃষ্টি হচ্ছিল, মানে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, যে ছাদ ভেজা আছে। তো আমি উঠে এখন মোটামুটি আমার সমস্ত কাজ, মানে যেগুলো টুকটাক কাজ সেগুলো তো হয়েই গেছে। আর এখন শুধু এসেছি পিঠাকে আর ওর বাবাকে ডাকতে, তুলতে। সকালবেলায় উঠে পিঠাকে আর ওর বাবাকে ডাকাটা একটা বড় কাজ। ওরা তো মানে উঠতেই চায় না, ঘুম ভাঙতেই চায় না, কিন্তু তবু উঠতেই হবে। ওর বাবারও অফিস আছে আর পৃথারও তো পড়া আছে। তো এমনিতেই পড়ার চাপ, তার উপরে এবার যেহেতু বোর্ড এক্সাম দেবে, সেই জন্য একটু বেশিই চাপ আছে। তো যাই হোক, আজকেও সকালে পড়া নেই। তাছাড়া সকালে যদি পড়া থাকে তাহলে ও অনেক সকাল সকালই উঠে পড়ে, আর আমাকে ডাকতেও হয় না। এটা বলবো না যে আমাকে ডাকতে হয়। তো এখন আমি দেখো সমস্ত, মানে নিচের সমস্ত কাজ মোটামুটি হয়েছে, রান্না কিছুটা বাকি আছে। আর আজকে যেহেতু উল্টো রথে যাব আমরা, তোমাদের বলতেই ভুলে গেছি, আমি এটা উল্টো রথের ভিডিওটা শেয়ার করছি। অনেকটা লেট হয়ে গেল, কিন্তু মানে কি সময় পায় না এমন না, কিন্তু সেই মনের ইচ্ছাটাই নেই। কিন্তু যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে মনিটাইজ চ্যানেল, তাই মাঝে মধ্যে আমাকে ভিডিও আপলোড করতে হয়। যেহেতু চ্যানেলটা আমার এখনও গ্রোথ আছে, সেই জন্য আমাকে কিছুটা কিছুটা করে মানে ভিডিও যেরকম পারি একটু ভিডিও আপলোড করার চেষ্টা করি, কিন্তু আমার মনে থাকে না। মেন কথা, এখন তো অভ্যেস নেই। আগে এক সময় ছিল যখন আমার নেশার মতো ছিল, ভিডিও আপলোড করতেই হবে, ভিডিও করতেই হবে সেই রকম। কিন্তু এখন তো আর সেইটা নেই, যার জন্য আর করাও হয় না। তো ওই মাঝে মধ্যে হয়তো একটু শর্ট ভিডিও ছাড়ি, বা একটু হয়তো ডেইলি ভ্লগ যদি ছাড়ি, তো তাতে দেখি ভিউটাও ভালো হয়, আমার আর্নটাও আসে ভালো। কিন্তু যেহেতু আমার সময়ের অভাবে করা হয় না। আর ভিডিও এই একবার ফোন নিয়ে এই ভিডিওটাতেই কতবার ফোনটা মানে জায়গা চেঞ্জ করে করে করতে হয়েছে। তো যাই হোক, ধরে দেওয়ার যদি কেউ একজন থাকে তাহলে ঠিক আছে, আর ধরেই বা কে দেবে বাড়িতে। মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি ওকে কোনো সময়ই বলি না যে আমার ফোনটা একটু ধরে দে। তো আমি যেটুকু নিজে পারি, আমার স্ট্যান্ড আছে, কিন্তু ওই মানে গাফিলতি নিজের মানে একটা ভালো লাগে না এখন আর। তো যাই হোক, এখন মেয়ের পড়াশোনা আছে, আমার নিজেরও কাজ থাকে, তো সেই জন্য আমার আর হয় না করা। তো এখন একটু সকালবেলায় তাড়াতাড়ি করছি, যাব বলে ইসকন যাব আজকে। ইসকনে আজকে আমাদের দুপুরবেলায় নিমন্ত্রণ আছে, সোজা রাতে ছিল আমাদের রাত্রে নিমন্ত্রণ, মানে ওদের অফিসে খাওয়া দাওয়া ছিল আর কি। আর আজকে হচ্ছে আমাদের দুপুরেই মানে খাওয়া দাওয়া আছে ওদের অফিসে। তো সকালবেলায় ওই জন্য কী করব, সকালবেলায় তো একটু কিছু টিফিন খেতে হবে। প্রসাদ পাবো তো সেই 1টার সময় প্রসাদ পাবো। আর যাবো তারপরে স্নান টান করে। তো সকালবেলায় ওই জন্য টিফিন করছি। ওদিকে আমার কাজ, মানে সকালবেলায় রান্নার কাজ আর সেরকম কিছু নেই। তো আজকে করছি হচ্ছে চাউমিন। আমাদের বাড়িতে আলু দিয়ে চাউমিনটা হয়। তো কাকিমা আমার সাথে কি কথা বলছিল সেটাই আর কি গল্প করছিলাম কাকিমার সাথে, আর আমি এদিকে কেটেও নিচ্ছি। তো এদিকে কেটে আমি এদিকে আলুগুলো আলু ভেজে আমরা তারপরে এই চাউমিনটা করি আর কি। নিরামিষ চাউমিন যেহেতু করা হয়, তো আলু দিয়েই খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তো এটা খেয়ে আমরা স্নান টান করে তারপরে মানে বেরিয়েছি। আর এত বৃষ্টি হয়েছে যে আমরা প্রায় 1 ঘন্টা ধরে মায়াপুরের ওই ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছি, মানে ওপারে গিয়েছি, নৌকায় উঠেছি আর বৃষ্টি। সোজা রথের দিনও তাই হয়েছিল যে নৌকায় উঠেছি আর প্রচণ্ড বৃষ্টি, কিন্তু সোজা রথের দিনও ভিজে গিয়েছিলাম, আবার উল্টো রথের দিনকেও তাই, পুরো ভিজে গিয়েছি। তো যাই হোক, ওপারে গিয়ে আবার একটু দাঁড়িয়ে মানে 1 ঘন্টা দাঁড়িয়ে, তাও বৃষ্টি কমছিল না। তো তারপরে যেহেতু আমাদের অফিস থেকে ফোন করছিল, তো অফিস থেকে ওই জন্য তাড়াতাড়ি করে আবার আমরা চলে গেলাম। তো গিয়ে তারপরে প্রসাদ পেয়ে আমরা উল্টো রথের দিনকে ইসকন থেকে রথটা যায় হচ্ছে রাজাপুর মন্দিরে। তো সেই জন্য আমাদের একটু আগে আগেই যেতে হয়েছিল, কেননা দুপুরের মধ্যে মানে খাওয়া দাওয়ার পরেই আর কি রথ বেরোয় ইসকন থেকে, ওখানে যেতে যেতে রাত হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো রথ, কেমন লাগে জানিও।
প্রতিবারই ইসকনের রথে আমরা আসি কয়েক বছর থেকে। ওদের অফিসে যেহেতু প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে, প্রতিদিনই ওরা অফিসে প্রসাদ পায়, কিন্তু ফ্যামিলি নিয়ে প্রতিবার বলে আসতে। তো প্রতিবারই রথে ওই জন্য আসার চেষ্টা করি, কিন্তু এইবার সোজা রথ উল্টো রথ দুবারই আসা হলো। অন্যান্যবার সোজা রথে আসি, উল্টো রথে আর আসা হয় না। এইবার ফার্স্ট টাইম আসলাম উল্টো রথে। আর সোজা রথে তো এসেছিলাম, তখন তো রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 9:30 বেজে গিয়েছিল। আর আমি সাউন্ডটা দিতে পারলাম না, কেননা এত সুন্দর এখানে মানে ইসকনের সাউন্ডগুলো আসে, কিন্তু অনেক রকমের ইনস্ট্রুমেন্ট বাজায়, কিন্তু আমি যেহেতু কপিরাইট পড়ে যেতে পারে, ওই জন্য আমি সাউন্ডগুলো ইউজ করলাম না। কারণ এখন তো অনেক রকমের নিয়ম বেরিয়েছে না, ওই জন্য সাউন্ডগুলো দিতে পারলাম না। প্রথমেই যাচ্ছে হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ। তো ওনাদের রথ চলে গেল, এবার আসছেন বলরাম বলরাম প্রভুর রথ আসছে, বলরামের রথ আসছে, তারপরে আসবে সুভদ্রার রথ, তারপরে আসবে জগন্নাথ দেবের রথ। তো পৃথা এগুলো একটু পৃথাও যেহেতু গিয়েছিল, যে সুভদ্রা মহারানী আসছেন, আর এত সুন্দর ফল দিয়ে পুরো সাজায় রথটাকে, দেখতেই খুব মানে সুন্দর লাগে। আর ওদের অফিস থেকে স্টেজ হয়েছিল, যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে স্টেজ হয়েছিল ওর অফিসের। এখান থেকে পুরো আরতির জন্য মাটির প্রদীপ, তারপরে পিতলের প্রদীপ, সমস্ত কিছু সাজানো হয়েছে, এবং আমরা ওগুলো আরতিও করছিলাম। আর যেহেতু পৃথা ভিডিওটা করেছে, ওইগুলো আরও তোলেনি। তো আমরা এখান থেকে আরতি করে তারপরে এখান থেকে অনেক মানে পুজো দেয় ওরা, অনেক কিছু দেয়, মালা, ফল, মিষ্টি, তারপরে ওই যে গজা, লাড্ডু, এই সমস্ত দেয়, তারপরে অনেক কিছু দেয়। আমি অত তো জানি না, সেই প্যাকিং করা থাকে ওদের পুরো। আর ভগবানের পায়ে ছুঁয়ে তারপরে নিয়ে আসে এই যে সুভদ্রা মহারানী, তারপরে আসবে প্রভু জগন্নাথ দেবের রথ। আর প্রত্যেকটা ইয়েতেই প্রচণ্ড ভিড় হয়, কিন্তু সবথেকে ভিড় হয় হচ্ছে জগন্নাথ দেবের রথ যখন আসে, তা সেইটাই প্রচণ্ড ভিড় হয়, যে আসছে জগন্নাথ দেবের রথ। তো এইটুকুই, মানে জগন্নাথ দেবকে কাছ থেকে হয়তো দেখাতে পারলাম না, এত ভিড় ছিল। তো আজকের মতো এখানেই।